বন্ধুরা সবাই জানেন যে দরদের টিজার বেরিয়েছে একটা। তো এইটা নিয়ে অনেকেই আমারে বলতেছেন যে এরকম একটা রিভিউ করেন। আমার কথা হলো আমি রিভিউ করি না ভাই, আমি এত কিছু বোদ্ধা না যে আমি একটা ছবির সম্বন্ধে রিভিউ করবো। যারা রিভিউ করেন তারা সব বোদ্ধা লোকজন বসে আছে বাংলাদেশ এবং ভারতে। আমি রিভিউ করব না, আমি দরদের এই টিজার প্রসঙ্গে দুই চারটা কথা বলবো। কিন্তু আমার কাছে ভাল লাগে না একটা জিনিস প্রথমেই, সেটা হলো যে এই টিজারটা অনন্য মামুন বা তার কোম্পানি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর 4-5 দিন পরে দিলেই পারতো। ঈদের দিনে দিতে হবে এমন কোনো কথা ছিল না, এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। কারণ কি, এখন যে হাইপটা আছে বাংলাদেশে সেটা হলো তুফানের। আমরা সবাই জানি তুফান চারিদিকে, তুফান থেকে সুনামিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন সবাই তুফান নিয়ে কথা শুনতে ইন্টারেস্টেড এবং তুফান নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড। এই মুহূর্তে যদি না দিয়া 7টা দিন পরে দিত, তাহলে আমার মনে হয় এই টিজারটা নিয়ে আরও অনেক আলোচনা হতো। এখন আলোচনা হচ্ছে, তবে যে পরিমাণে ভিউ হচ্ছে সেই পরিমাণে ভিউ কিন্তু হয় নাই। আপনারা আমার কথা মানেন আর না মানেন, আমি বিভিন্ন জায়গায় ঘাইটা দেখছি। যে পরিমাণে ভিউ হওয়ার কথা এই টিজারটার, এত ভালো একটা টিজার, সেই পরিমাণ ভিউ হয় নাই। আচ্ছা, আমি ভিউয়ের আলাপ পরে করি, এখন একটা প্রসঙ্গে আলাপ করি। সেটা হলো যে আমাদের পাশের দেশ কলকাতার কিছু ইউটিউবাররা আছেন, বন্ধুরা আপনারা জানেন, আপনারা চিনেন। এরা সবসময়ই আমাদের দেশের সিনেমা নিয়ে বা শাকিব খানকে নিয়ে বা আমাদের ছবিগুলো নিয়ে ডিসকাশন করে। ভালো, ওরা আমাদের দেশের সবার ছবি নিয়ে আলোচনা করে, এটা সুখের খবর। কিন্তু এরা প্রথমে একটা নেগেটিভ গন্ধ খোঁজে। আমি কারোর নাম বলে বলছি না। যেমনটি ধরুন, গতবার যখন প্রথম উড়াধুরা গানটা বেরিয়েছিল, তখন এক বিজ্ঞ আপনার কন্টেন্ট ক্রিয়েটার, মানে সে বেশ বড় একজন রিভিউ করেন আর কি ভারতে, উনি বলে দিলেন যে কী ব্যাপার, এটা নকল গান। উনি কিন্তু কখনোই গিয়ে প্রথম ডেসক্রিপশনটা পড়েনি, পরে অবশ্য ক্ষমা চেয়েছেন। কিন্তু আমার কাছে তার প্রশ্ন, আপনি ভাই ইউটিউব করে পয়সা কামান, কারোর সম্পর্কে কথা বলবেন, আপনি কি একটু দেখবেন না ডিসক্রিপশনে গিয়ে ঘটনাটা কি? দেখেন না আপনারা, বাস কোনো কিছু দেখেই বসে পড়ে বাংলাদেশের বিভিন্ন সমালোচনা করেন। দিস ইজ নট ফেয়ার। আরেকজন যেমনটি ধরুন আজকে টিজার করছে অনন্য মামুনের ছবিটা নিয়ে, দরদ দিয়ে, উনি বসে বলছে যে এই ছবির নাম দরদ, অনন্য মামুন উনি কে আমি জানি না, উনি মনে হয় কি জানি, বুঝতে পারলাম না। আরে ভাই, তুমি করবা টিজারের রিভিউ করবা, অনন্য মামুনকে তারা চিনবা না, তার সম্বন্ধে জানবা না? তোমাদের বলছি, ভারতবর্ষে যারা আছো তারা শুধু গন্ধ শুকতে যেও না, কোনো কিছু করার আগে একটু জেনে নিও। আজকে যেমনটি এই টিজারটা নিয়ে একজন বলেই দিল যে ভাই সব কিছুই ভালো লাগছে, যে গানের টিজারের যে বিজি, এটা স্টক মিউজিক, এবং এটা হতে পারে যে কোনো জায়গা থেকে নিয়েছে, সেটা নন স্ট্রাইকেবল স্টক মিউজিক অথবা স্ট্রাইকেবল স্টক মিউজিক। আমি আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি মিস্টার, একটা 6-7 কোটি টাকার সিনেমার যখন স্টক মিউজিক নেওয়া হয়, সেটা ওপেন স্টক মিউজিক নেওয়া হয় না, সেটা কপিরাইট স্টক মিউজিকে নেওয়া হয় এবং সেটা কিনেই নেওয়া হয়। রায়হান রাফি এর আগে সুরঙ্গত স্টক মিউজিক লাগিয়েছিল, সে কিনে লাগিয়েছিল। এইটুকু আপনার মাথায় থাকা দরকার। সমালোচনা করেন, শাকিব খানের সমালোচনা আবার এরা কেউ করে না কেন? বুঝতেই পারেন যে শাকিব খান সম্পর্কে কোনো কথা বললে ওদের 14 গোষ্ঠী ধুয়ে ফেলাইব। এই জন্য ওরা অন্যান্য বিষয় নিয়ে আমাদের এগুলো নিয়ে সমালোচনা করে ওদের ভিউ বাড়ায়। কারণ আমাদের দেশের মানুষ যখনই দেখে ভারত থেকে কেউ একজন এই আমাদের ছবি নিয়ে রিভিউ করছে, তখন সবাই দেখতে চায়। কিন্তু দেখতে গিয়ে যখন দেখি যে তারা শুধু নেগেটিভিটি ছড়াচ্ছে, তখন ভালো লাগে না। যেমন আগের মিস্টার নাম বললাম না, মিস্টার জ্ঞানী, উনি বলে দিলেন উড়াধুরা একটা নকল গান। দেখলেন না, উনি বুঝতে চাইলেন না, বা উনি শিখতে চাইলেন না যে গানটার অরিজিনালিটি কোথায় এবং কোত্থেকে নিয়েছে। আজকে বলে দিল উনি কপিরাইট মিউজিক নিয়েছে। এগুলো করবেন না প্লিজ। দরকার হলে আমাদের ছবি নিয়ে আপনাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই, সুনাম করারও দরকার নেই, আমরা দুর্নামও শুনতে চাই না। নাম্বার 2, এবার আসি অনন্য মামুন এবং তার গ্রুপ ইচ্ছা করলে ট্রেলারটা 7 দিন পরে দিতে পারতো। আমি দেখেন খুব মন খারাপ হয়ে গেলো এই জন্য, যে এই ট্রেলারের ভিউ হওয়া উচিত ছিল একদিনে ওভার মিলিয়ন, সেটা হয় নাই। মূল কারণ হইল যে এখন সবাই আছে আপনার তুফান নিয়ে। তুফান ছাড়া কেউ কিছু শুনতে চায় না। এই সময় দিয়েছে, তবুও ভালো ভিউ হয়েছে, কিন্তু এটার ভিউ আরও অনেক 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 বেশি হইতো যে 7টা দিন পরে অন্য মামুন দিত। কোন কারণে দিছে আমি জানি না, ব্যাপারটা আমার কাছে পছন্দ হয়নি। তবে ট্রেলার তো নয়, অসম্ভব ভালো হয়েছে। আমরা সাকিবের যে বিভিন্ন ক্যারেক্টার দেখলাম, গেট আপ দেখলাম, এক্সপ্রেশন দেখলাম,
ওয়াও ওয়াও, এবং এতগুলা সাকিবকে এক সিনেমায় দেখবো এটা আসলে ভাবাই যায় না। আমরা তো তুফানের 2টা সাকিবকে দেখেই ফিদা হয়ে গেছি ভাই, কিন্তু এই যে এতগুলা সাকিব এতগুলা গেট আপে এতগুলা আপনার ক্যারেক্টারে আসতেছে, এইরকম অভিনয় করতেছে, একটা সাইকো থ্রিলার ছবি যেমনটি হয়, আমি একদম পুরোপুরি সেই স্বাদটা পেয়েছি। সোনাল চৌহানকে বেশ ভালো লেগেছে। ওই ভারতের এই ভদ্রলোক বললো প্রথম 10 সেকেন্ডের টিজারে ওই গানটা বা সোনাল চৌহান আর সাকিবের ওই সিনটা বেনারসে না দিলেও পারতো। ভাই আপনি সিনেমা বানান না কেন ভাই? এটা বানান না, কোনটা কোনটা দিতে হবে আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? মানে এরা আছে শুধু গন্ধ শুকে। আপনাদের আবারও বলতেছি, এদের এগুলো দেখার দরকার নেই ভাই। যাকে তো টিজার অসম্ভব ভালো, মামুনকে প্রশংসা করতেই হয়। অনেক সময় মামুনকে আমরা গালবন্ধ করেছি, কিন্তু মামুন আজকে যেটা দেখলাম তাতে আমি 100% শিওর দরদ হয়তোবা তুফানকেও ছাড়িয়ে যাবে। আমি জানি না, কারণ আমি একটা জিনিস মার্ক করছি। দেখুন, ব্যবসার কথা ধরতে গেলে প্রিয়তমার পরে একটা চেঞ্জ এসছে। রাজকুমার হয়তোবা প্রিয়তমার বিট করতে পারেনি, কিন্তু ছবির মেকিং কিন্তু রাজকুমার প্রিয়তমার চেয়ে বেটার ছিল। এইবার তুফান একদিকে সবার মুখে মুখে নাম, এবং ছবির রিপোর্ট ভালো, ছবির সেল অসাধারণ অসাধারণ। আপনারা জানেন কি না জানি না, এখন খবর পেলাম ময়মনসিংহেও ছায়াবাড়ি সিনেমা হল, আমার ময়মনসিংহ আমার দেশ ভাই, আমি ওই সিনেমা হলে বহুত সিনেমা দেখছি, সেই সিনেমা হলে নাকি আজকে মিডনাইট শো চলবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরেও মানে তুফান কি করছে এটা নিয়ে আর এইটার মধ্যে আলোচনা করতে চাই না। তবে আমরা চাই তুফানকেও ছাড়িয়ে যাক দরদ, কারণ সাকিবের বিভিন্ন গেট আপ দিকে একটা সাইকো থ্রিলার ছবি হিসাবে এটা যে একটা এক্সপেক্টেড মুভি হতে চলছে, এটা টিজারে একদম স্পষ্টত প্রমাণ। টিজারের কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, বিজি কেমন, ক্যামেরা পারফরমেন্স কেমন, আই ডোন্ট কেয়ার। আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই, আমাদের ভালো লাগলেই হয়েছে। বিজি সে কোত্থেকে নিল আমার জানার দরকার নাই। আমরা যেমনটি তুফানে দেখলাম, অনেকে বলছে গল্প নাই। আরে ভাই, যদি গল্প না থাকলে তাহলে 2.5 ঘন্টা মানুষ বই দিচ্ছে গেলে, হ্যাঁ? দরদে অনেক গল্প নির্ভর ছবি, এটা আমরা নিজেরাও জানি, সেটা টিজারে আভাস দিচ্ছে। এবং সাকিবের যে অসাধারণ পারফরমেন্স, তুফানে সাকিব 1টা বা 2টা ক্যারেক্টার করেছে, এখানে 7টা 8টা ক্যারেক্টার করেছে। এবং এই যে বললো দুলুমিয়া শব্দটা, দুলুমিয়া তার নাম যে দুলুমিয়া প্রথম শটটায়, তারপরে একটা সিম্পল ছেলে হিসাবে একটা লাফাঙ্গা ছেলের মতো আসলো। তারপরে এই যে হসপিটালের দৃশ্য, তারপরে যে খুন করা, তারপরে যে খুন করার পর রক্ত হাতে নিয়ে নিজেকে নিজের মধ্যে ভয় পাওয়া। ওয়াও ওয়াও, শাকিব খান জিন্দাবাদ, অনন্য মামুন জিন্দাবাদ। অনেক ভালো করেছো অনন্য মামুন, করে যাও। তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো, তুমি যে ভালো মেকার আমরা জানি, এবার প্রমাণ হয়ে যাবে। আমরা চাই তোমার ছবিটা দরদ তুফানকেও ব্রেক করে দিক। আমরা চাই উত্তর সাকিব উঠতে থাকুক, 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বার, 3 নাম্বার থেকে 4 নাম্বার। এইটা হলো শাকিব খান। এনিওয়ে, দরদের ট্রেলার বা টিজার অসম্ভব ভালো লেগেছে। শুভেচ্ছা রইল দরদের জন্য। আশা করি সেপ্টেম্বর মাসে আসবে এবং তখন প্রমাণ করে দিবে শাকিব খানের সিনেমা শুধু ঈদেই চলে না, ঈদ ছাড়াও চলে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।